উৎসবের মধ্যে প্রায় তিনখানা ঘটনা ঘটেছে, যে ঘটনাতে মদ কিন্তু জড়িত আছে। মদের রেভিনিউ না পেলে মমতা ব্যানার্জি সরকার এক পাও নড়তে পারবে না, কারণ তাদের ফান্ডে টাকা নেই। দেখা যায় যে মদ খাওয়ার কারণে এইসব গন্ডগোল হচ্ছে, পুলিশ সেটাও অ্যাকশন নেবে। একের পর এক ঘটনা। মালদায় মদই কি অপরাধের মূলে? গোটা রাজ্যের মধ্যে শুধুমাত্র মালদাতেই মদ বিক্রির হিসেব চমকে দেওয়ার মতো। যে কোনো জেলাকে টেক্কা দিয়ে শুধুমাত্র মালদা জেলাতেই দোলের 2 দিন, গত শুক্র ও শনিবার 2 দিনে মদ বিক্রি হয়েছে অন্তত 20 কোটি টাকার। এমনই হিসেব দিচ্ছে মালদা চেম্বার অব কমার্স। যদিও তাদের দাবি এই ক্ষেত্রে বেআইনি পথে মদ বিক্রিও আছে। লাইসেন্সপ্রাপ্ত যে সমস্ত দোকান রয়েছে সেখানেই বিক্রি হয়েছে 12 কোটি টাকার মদ। বাকি টাকা বেআইনিভাবে মদ বিক্রি করে হয়েছে। করোনাকালের পর থেকেই ক্রমশই মদের চাহিদা বেড়েছে এবং মদ বিক্রি অস্বাভাবিক হারে বেড়েছে। সেই ক্ষেত্রে মালদা জেলায় মদ বিক্রির হার চোখে পড়ার মতো। তা সত্ত্বেও চেম্বার অব কমার্সের দাবি, গতবারের থেকে এবারে সরকারি অনুমোদিত দোকানগুলিতে মদ বিক্রি কমেছে। সেই ক্ষেত্রে অন্তত আরও 5 থেকে 6 কোটি টাকা এবছরে বিক্রি কম হয়েছে। সরকারি দোকানে মদ বিক্রি কম হলেও মদ খাওয়া কমেনি। বেআইনি পথে বিক্রি হচ্ছে, পাচার হচ্ছে, এই সব হিসেব কিন্তু শুধু ফরেন লিকারের ক্ষেত্রে। বিদেশি মদ, দেশি মদও বিক্রি কম নেই, তারও বিক্রি বেড়েছে। পাশাপাশি রয়েছে চোলাই বা অন্য মদ, যা আড়ালে বা চোরা পথে বিক্রি হয়। মালদায় গত কয়দিনে পরপর যে ঘটনা ঘটেছে তার পেছনে সব ক্ষেত্রেই মদ। মালদা শহরে গুলি, কালিয়াচকের গোলাপগঞ্জের চরি অনন্তপুরে কুপিয়ে খুন, ভূতনিতে পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন, সব ক্ষেত্রেই মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত, এমনই অভিযোগ সামনে এসেছে। শুধু তাই নয়, বৈষ্ণবনগর থানা এলাকায় কিছুদিন আগে সিঙ্গারা আর মদ চেয়ে না পাওয়ায় গুলি করে খুন করা হয় 2 জনকে। একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই, অন্যজনের পরে মৃত্যু হয়। এমনকি দুলাল সরকার খুনের ক্ষেত্রেও একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত মাদক সেবন এবং মদ্যপান করত দুষ্কৃতীরা, বহুদিন ধরে রেকি করার সময়। এমনই সব বিস্ফোরক তথ্য উঠে এসেছে। নেপথ্যে উঠে এসেছে মদের কোনো না কোনো সংযোগ। বছরের সঙ্গে এবছরের তুলনা যদি আপনি করেন, তাতে হয়তো সাময়িকভাবে কিছু মদ বিক্রি কম হয়েছে, ঠিক কথা। কিন্তু মালদার যে পরিবেশ, পরপর এই মদের এই আমাদের দোল উৎসবের মধ্যে প্রায় তিনখানা ঘটনা ঘটেছে, যে ঘটনাতে মদ কিন্তু জড়িত আছে। মদের সঙ্গে মদকে পুরাটুলিতে একটা খুন হয়েছে, একটা আমাদের পঞ্চায়েতের সচিবের হয়েছে, একটা আমাদের বৈষ্ণবনগরে হয়েছে। পরপর কিন্তু 3খানা ঘটনা কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা জানি যে মদ বিক্রি হলে রাজ্য সরকারের কিছু আয় হয় এবং রাজ্য সরকার সেখান থেকে পায়, কিন্তু চোরা পথে চোলাই মদও কিন্তু এখানে বিক্রি হয়েছে, যেটা এই কাউন্টিংয়ের মধ্যে নাই। প্লাস তার সঙ্গে সঙ্গে আমরা চাই প্রশাসন, পৌরসভা এবং মার্চেন্ট চেম্বার, আমরা সবাই মিলে যদি একসঙ্গে এই কাজটা করতে পারি। মদ বিক্রিটা বড় উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ অবস্থায় নিয়ে আসা এবং জেলার যে পরিস্থিতি, একটার পর একটা পরিস্থিতি চলে আসছে, সেই পরিস্থিতিটাকে ঠিক করা। যদি এটা আমরা সবাই মিলে করতে পারি, সব থেকে বেশি লাভবান হবে কিন্তু মালদার মানুষ এবং মালদার ব্যবসায়ীরা সব থেকে বেশি উপকৃত। হোলি উৎসবে তো সবাই একটু বুঝতেই পারছেন, সবার একটা সেলিব্রেশনের ব্যাপার থাকে, তো সেই সেলিব্রেশন উপলক্ষে সবাই একটু কনজাম্পশন করেছে। বিক্রি হলে আপনার মদের ব্যবসা, আপনার বিক্রি হলে আপনার ভালোই, সেটা কথা নয়। কিন্তু কথাটা হচ্ছে এটা, আপনি এটা কি বুঝছেন যে মদ খাওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে গেছে? অবভিয়াসলি যা বেড়েছে বলে কনজাম্পশনটা বেড়েছে, একদম বেড়েছে বলে কনজাম্পশনটা বেড়েছে। হ্যাঁ, সব বয়সের মানুষের মধ্যে হ্যাঁ, কনজাম্পশনটা বেড়েছে। এখানে ফরেন লিকারও রয়েছে, প্লাস কান্ট্রি স্পিরিটও রয়েছে, যেটা আমরা ইন্ডিয়া মেড লিকার বলি, IML, সেটাও রয়েছে। আমার দোকান থেকে দুটোই, IMLও আমি বিক্রি করি, ফরেন লিকারও বিক্রি করি। মানে তাতে কি মানে কম বয়সী ছেলেদের প্রবণতাও অনেক বেড়ে গেছে? কম বয়সে বেশি বয়সী, দেখুন আমরা তো নর্মালি 21 বছর বয়সের নিচে আমরা কোনো রকম কনজাম্পশন আমাদের নেই, কারণ এখানে স্ট্রিক্টলি দেওয়াই আছে যে 21 বছরের নিচে আমরা কাউকে দিই না, ঠিক আছে? দেখবেন না, আমি একদম আইডি, আমার যাকে সন্দেহ হচ্ছে আমি আইডি না দেখে আমি মদ দিই না, আমি ড্রিঙ্কস দিই না, আমি আইডি দেখি তারপরেই দিই। আমার যদি সন্দেহ হলো যে না ওই ছেলেটির বয়স 21 বছর হয়নি, আমি তাকে কোনোভাবেই আমি দেবো। হ্যাঁ, কিন্তু এই মানে এই জেনারেশনের মদ খাওয়ার প্রবণতাটা বেড়ে গেছে বলে মনে হচ্ছে না? এখন দেখুন, এখন সেলিব্রেশনের ব্যাপার, এখন সবাই সেলিব্রেট করছে, এখন কে কীভাবে সেলিব্রেট করছে এটা তো বলা খুব মুশকিল।
এখন সবাই সব রকমভাবেই সেলিব্রেট করছে। আপনার বিক্রি হয়নি? মদ বিক্রি কিভাবে আটকাবে সেটা প্রশাসন নিজের মতন করে সিদ্ধান্ত নেবে, কিন্তু একটা প্রশাসনিক অস্বাভাবিকতা যাতে না থাকে সেই রাস্তাও একটা টানাটা দরকার। অস্বাভাবিক বিক্রি বেড়ে গেলে নেওয়া মানে তো তার মানে তো হ্যাঁ, এটা একটা এক্সাইজের কোথাও একটা সমস্যা হচ্ছে। কতটা আতঙ্কিত আপনারা সাধারণ? না, এটা স্বাভাবিকভাবে আমরা যারা সাধারণ মানে পারিবারিক লোকজন তারা তো আতঙ্কিত, কারণ আমাদের বাড়ি মা বোনেরা আছে, তারা হোলির দিন বা অন্যান্য দিনে বাইরে বেরাচ্ছে। এরকম কোনো একটা সিস্টেম থাকা উচিত যে একটা লিমিট যে কোনো দোকানে যে এত টাকা পর্যন্ত বিক্রি হলে তারপরে সেটাকে আটকে দেওয়া। এইরকম যদি কিছু রাস্তা না এরকম যদি কিছু আসে তাহলে এটা ভালো হয়। মালদা জেলায় এই দোলের দুদিন 12 কোটি টাকার উপরে মদ বিক্রি হয়েছে, এটা সরকারি হিসাব। তার বাইরে আরো কত টাকার ইলিগাল মদ বিক্রি হয়েছে, নেশার দ্রব্য বিক্রি হয়েছে, সেটা আমাদের অজানা। আর এই মদ বিক্রির জন্যেই আজকে দেখছি সারা মালদা জেলায় বিভিন্ন গ্রামে, ইংলিশ বাজার শহরে আমরা গন্ডগোলের ঘটনা দেখতে পেলাম। মানিকচকের ভূতনিতে মদ খেয়ে মারামারিতে হাসুয়ার কোপ খেয়ে একজনের মৃত্যু হলো। শহরে মদ খেয়ে এখানে গুলি চলল। কিছুদিন আগে বৈষ্ণবনগরের দুটো মদের থেকে দুটো হত্যার ঘটনা ঘটলো, কিন্তু তারপরেও পুলিশের কোনো ভূক্ষেপ নেই, আর থাকবে না। এই কারণ এই মদের যে রেভিনিউ, এর থেকে তো সরকার চলছে। মদের রেভিনিউ না পেলে মমতা ব্যানার্জির সরকার এক পাও নড়তে পারবে না, কারণ তাদের ফান্ডে টাকা নেই। সারা যুব সমাজকে পঙ্গু করে দিয়ে সেই টাকা দিয়ে সরকারকে চালাতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। আমি স্বাভাবিক অস্বাভাবিকের মধ্যে যাচ্ছি না। এটা যদি মদ কারো বাড়ি থেকে বিক্রি হতো তাহলে অস্বাভাবিক বলতো, যেহেতু একটা অপসব আছে সেখান থেকে মদ দিচ্ছে, লোকে মদ খাচ্ছে। মদ যখন বিক্রি হয় নিশ্চয়ই গভর্নমেন্ট তাকে লাইসেন্স দিয়েছে বলে বিক্রি হয়। এবং ভারতবর্ষের সব জায়গায় মদ বিক্রির দুটো রাজ্য ছাড়া আমার নলেজে। সুতরাং যদি দেখা যায় যে মদ খাওয়ার কারণে এইসব গন্ডগোল হচ্ছে, পুলিশ সেটাও অ্যাকশন নেবে। ইলিসিট লিকার খেয়ে যদি কেউ গন্ডগোল করে সেটাও অ্যাকশন নেবে পুলিশ। এটা আমার যা বিগত দিনে যে ঘটনাগুলো সেটা আমরা লক্ষ্য। পুরসভার কোনো দায় নেই এসব ক্ষেত্রে? পুরসভার এখতিয়ারের বাইরে আমাদেরও কিছু আইন আছে যেটা নিজের ছাড়া কিছু করতে পারবো না। আমরা বলতে পারি না মদের দোকান বন্ধ করে দেওয়া হোক, কখনোই বলতে পারবো না। আমরা বলতে পারবো না অমুক দোকান বন্ধ করে বলতে পারবো। আমরা দেখবো ট্রেড লাইসেন্স নিয়েছে কিনা, ট্রেড লাইসেন্স অনুযায়ী কাজ করছে। আমরা এটা বলতে পারি যদি ইলিসিট লিকার বাইরে থেকে এনে বিক্রি করে সেই সব ব্যাপার আমরা বলতে পারি। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা।